শোনা না গেলে একটু বলি আর কি। তো আমাদের লাস্ট ক্লাস হইতেছে আমরা 5 নাম্বার পর্যন্ত করছিলাম, টাইপ 3 পর্যন্ত। তো টাইপ 4-এ দেখো কি বলছে এখানে। জাস্ট এই ম্যাথগুলো আগের গুলোর মতো, আমি তোমাদেরকে রুলস লিখে দিছি অবশ্য, জাস্ট রুলস অনুযায়ী করো। কি বলছে দেখো, ডিএক্স বাই 5 + 4x - x স্কোয়ার। এই ক্ষেত্রে জাস্ট তোমার হচ্ছে মাইনাসটাকে কমন নিয়ে ফেলতে হবে, আর কোনো কিছুই না এখানে, আগের গুলোর মতোই। তো এরপরে দেখি আমরা ডিএক্স বাই মাইনাস কমন নিয়ে নিছিলাম, তাহলে কত থাকে দেখো, x² - 4x - 5, এটা আমাদের আসছে। তো এটাকে হচ্ছে আমাদেরকে এখন বর্গ আকারে প্রকাশ করতে হবে, তাই না? তো এটাকে আমরা বর্গ আকারে প্রকাশ করে ডিএক্স বাই, আচ্ছা আমার কথা কি শোনা যাচ্ছে? একবার একটু কনফার্ম করো তো। জি ভাইয়া। আচ্ছা তাহলে ঠিক আছে, তাহলে এখান থেকে আমরা বর্গ আকারে লিখতে গেলে তাহলে x² - 2 × 2x + 2a², তাই না? তাহলে যেহেতু এক্সট্রা 2a² লিখছি, তাহলে সেটাকে বাদ দেওয়ার জন্য -2a² - 5, ঠিক আছে? তো এখান থেকে কি লেখা যায় দেখো, ডিএক্স বাই মাইনাস আছে সামনে একটা x², এখান থেকে লেখা যায় হচ্ছে x² - 2, এটাকে আমরা বর্গ আকারে লিখে ফেলি একদম। তাহলে হচ্ছে x - 2 হোল স্কয়ার -9 থাকতেছে আমাদের। তো এখান থেকে কি লেখা যায় দেখো, ইজ ইকুয়াল টু ইন্টিগ্রেশন ডিএক্স বাই, মাইনাসটাকে আমরা ভিতরে গুণ করে দেয়, তাহলে কত আসতেছে 9 - x - 2 হোল স্কয়ার। তাহলে 9 থেকে কি লেখা যায়, 9 থেকে লেখা যায় হচ্ছে তোমার 3a²। তাহলে এটা আমাদের দ্বারাই হইতেছে ইন্টিগ্রেশন 1/a² - s²। এর ফর্মুলা আমরা কি জানি, 1/2a ln a - x নাকি x - a, এটার ফর্মুলা কত হবে, হ্যাঁ ফার্স্ট উপরে হবে হচ্ছে a + x আর নিচে হবে হচ্ছে a - x। এভাবে মনে রাখতে পারো যে সামনে সামনে যেহেতু a আছে সেজন্য আগে এটা আসছে, ঠিক আছে? নিচে এটার ক্ষেত্রে মাইনাস হয়েছে, সামনে a আসছে, এভাবে একটু কম্পেয়ার করে মনে রাখবে। তাহলে এটার ক্ষেত্রে আমরা কি লিখতে পারি, 1/2a, এখানে a হচ্ছে 3 ln 3 + x - 2 by 3 - x + 2 + c। তোমাদের ফর্মুলাটা আবার পরীক্ষার হলে লিখতে হবে না, জাস্ট আমি তোমাদেরকে মনে করা দেওয়ার জন্য এটা লিখছি। তাহলে এখান থেকে লেখা যায় 1/6 ln x + 1/5 - x + c, এটা হচ্ছে আনসার। এটা নর্মাল আগের আগের ম্যাথের মতোই ছিল। তো এটাকে টাইপ 4-এ না লিখে তুমি এর আগে এর সাথে রিলেটেড যে টাইপ গুলো আছে ওটাতে এটা ইনক্লুড করতে পারো। এটা হয়তো ওরা ভুলে এখানে টাইপ 4-এ দিয়ে দিয়েছে, কারণ এটা আগের গুলোর মতোই। এই পরের ম্যাথটা ইম্পর্টেন্ট আছে অনেক। তো এই ম্যাথটা তোলা হয়ে গেলে হচ্ছে আমরা এই পরের ম্যাথটা করবো। এই পরের ম্যাথটা খুবই ইম্পর্টেন্ট, মানে এটা মাঝে মাঝে তোমার 4 নাম্বারের জন্য আসতে পারে। আর এটা শুধু ঢাকা বোর্ডে না, একবার এটা বুয়েটের কোয়েশ্চেনে আসছিল এই ইন্টিগ্রেশনটা 6-2। কি বলছে দেখো, ইন্টিগ্রেশন x² - 1/x⁴ + 1। তো এটাকে কোনো টাইপ না লিখে, মানে রুলসে না রেখে হইতেছে তুমি এটা মানে প্রসেসটা একটু মাথায় রাখার ট্রাই করবা যে এটা আমরা কিভাবে করা যায়। অবশ্যই ফার্স্টে আমাদের বুঝতে হবে যে কিভাবে আমরা করব। আচ্ছা ফার্স্টে দেখো এখান থেকে এটা করার জন্য হচ্ছে আমরা উপর থেকে x² কমন নেব, তাহলে কত থাকতেছে আমাদের 1 - 1/x² dx। নিচেও আমরা সেম x² কমন নেব। কেন কমন নেব এটা ম্যাথটা করার পরে বুঝবা। তাহলে এখান থেকে x² কমন নিলে কত থাকতেছে, x² + 1/x²। তাহলে x² কাটা, তাহলে আমাদের কি থাকতেছে এখান থেকে, ইজ ইকুয়াল টু ইন্টিগ্রেশন 1 - 1/x² + 1/x²। ঠিক আছে, এতটুকু আমাদের আসছে dx। তো এত এখানে আসার পরে তুমি একটু যদি খেয়াল করো, আমি এই পাশে একটু লিখতেছি, থেকে ভেঙে লিখলে বলে আর একটু সুবিধা হয়। আমরা হচ্ছে এটাকে আগে ফর্মুলায় ভাঙি ফেলি, কি বলো? আর এটা হচ্ছে আগে ফর্মুলায় ভাঙি। নিচেরটাকে কি লেখা যায় একটু খেয়াল করে দেখো, নিচেরটাকে কি লেখা যায়, a² + b² এর ফর্মুলা। তাহলে কি লেখা যায় এটাকে, x
1/x হোল স্কয়ার মাইনাস 2 ইন্টু এক্স ইন্টু 1/x, এটা লেখা যায় না? জাস্ট a স্কয়ার প্লাস b স্কয়ারের ফর্মুলা, a মাইনাস b হোল স্কয়ার মাইনাস 2ab। তাইলে এই লাইন থেকে তুমি দেখো, এই লাইন মানে আমাদের ফোর্থ লাইন থেকে যদি আমরা x প্লাস 1/x কে z ধরি, লেট x প্লাস 1/x ইজ ইকুয়াল টু z, তাহলে তুমি দেখো, তুমি যদি এটাকে ডিফারেন্সিয়েশন করো, x কে ডিফারেন্সিয়েশন করলে 1 প্লাস 1/x কে ডিফারেন্সিয়েশন করলে কত আসছে, মাইনাস 1/x স্কয়ার, তাই না? ইজ ইকুয়াল টু dz বাই dx। দেখো আমাদের কিন্তু উপরের অংশটা জেনারেট করছে না, এই এটাকে z ধরে ডিফারেন্সিয়েশন করলে, বুঝছো আমরা কেন ওটা এক্স স্কয়ার কমন নিয়ে লিখছি? ফার্স্ট স্টেপটা কেমনে আসছে এটা তোমার একটু মাথায় রাখতে হবে, নাহলে ম্যাথটাতে তুমি আটকে যাবো। তাহলে 1 মাইনাস 1/x স্কয়ার ইজ ইকুয়াল টু আমরা কি লিখতে পারি, আচ্ছা dx টা গুণ করে দেই, dx টা গুণ করে দিছি, তাহলে হচ্ছে dz। তাহলে এটাকে আমরা এখন রিপ্লেস করি, z আর dz কে আমরা এখানে রিপ্লেস করলে কত আসে, ইজ ইকুয়াল টু কি লেখা যায়, ইন্টিগ্রেশন উপরেরটা কি হয়ে গেছে, এখানে একটা dx আছে, উপরেরটা কি হয়ে গেছে dz, dz-টাকে কি লেখা যায়, z স্কয়ার মাইনাস 2, কারণ x x এ কাটা, তো ওটাকে কিভাবে লেখা যায় আবার সুন্দর করে, √2 হোল স্কয়ার। তাহলে এটা কোন ফর্মুলা জেনারেট করতেছে, 1/x স্কয়ার মাইনাস a স্কয়ার, 1/2a ln x মাইনাস a বাই x প্লাস a, এটা। তো আমরা এখন ফর্মুলাতে এটা লিখে ফেলি, 1/2√2 ln z মাইনাস √2 বাই z প্লাস √2 প্লাস c। এরপরে যদি আমরা আরেকটা লাইন দেখি, 1/2√2 ln z এর মানটাকে বসায় দাও, z কত ধরছিলাম আমরা, x প্লাস 1/x মাইনাস √2 x প্লাস 1/x প্লাস √2 প্লাস c। এটাকে আমরা একটু যদি সরল করি তাহলে কত আসছে দেখো, is equal to 1/2√2 ln, এটাকে সরল করলে তোমার দাঁড়ায় হচ্ছে x স্কয়ার প্লাস 1 মাইনাস √2x, এটা করে দেখবা সরল, x স্কয়ার প্লাস 1 প্লাস √2x, জাস্ট নরমাল লসাগু করছি এটাই। কেউ যদি এটার কোনো অংশ না বুঝে থাকো আমাকে বলো, কারণ এটা ইম্পর্টেন্ট ম্যাথ, এটাকে 5 স্টার বলা যায়। জাস্ট একটা জিনিস মাথায় রাখবে, এই ম্যাথটা দেখার সাথে সাথে উপরে x স্কয়ার মাইনাস 1 আছে, নিচে x টু দি পাওয়ার 4 প্লাস 1 আছে, আমাদের হচ্ছে x স্কয়ারটা কমন নিতে হবে। কেউ না বুঝলে একটু জানাও। আর এটা হচ্ছে ক্লাস শেষে হচ্ছে তুমি নিজে একবার করবা, রাতে তুমি যখন ফ্রি থাকবা তখন হচ্ছে এটা নিজে আরেকবার করবা না দেখে। তো এটা আমি মুছে দিচ্ছি, আশা করি তোমাদের লেখা শেষ হয়েছে। তো এরপরে এই 3 আর 4 দুইটাই সেম, তোমরা হচ্ছে 3 নাম্বারটা বাছাই করবা, আর 4 নাম্বারটা হচ্ছে আমি করে দেবো, 4 নাম্বারটা করলে হইতেছে 3 নাম্বারটা হয়ে যাবে। তো 4 নাম্বারটাকে আমরা কি টাইপের, এর আগে আমি একটা রুলস লিখে দিয়েছিলাম যে রুট কি থাকবে, এখানে যদি দ্বিঘাত রাশি থাকে তখন আমাদের কি করতে হবে, জাস্ট এটাকে বর্গ আকারে প্রকাশ করে কোনো কিছু একটা ধরে করতে হবে। আর এই ম্যাথটাও খুব ইম্পর্টেন্ট, এই ম্যাথটা ইম্পর্টেন্ট কারণ হচ্ছে তোমরা যখন শেষে গিয়ে ক্ষেত্রফলের ম্যাথগুলো করবা তখন হচ্ছে এই টেকনিকটা, এই ইন্টিগ্রেশনটা বেশি কাজে লাগে, বেশিরভাগ রাশি এভাবে চলে আসে। দেখো এটা আমরা কিভাবে করতে পারি, √2x মাইনাস x স্কয়ার ডিএক্স, ফার্স্ট হচ্ছে এটাকে আমরা বর্গ আকারে প্রকাশ করি, রুট কি লেখা যায়, মাইনাস কমন নিলে x স্কয়ার মাইনাস 2x, দেখো এখানে a আছে না, সেজন্য আমরা এখানে প্লাস a স্কয়ার দিলাম, মাইনাস a স্কয়ার দিয়ে দিলাম, কাজ শেষ। তাহলে এখান থেকে কি লেখা যায়, √a স্কয়ার মাইনাস x মাইনাস a হোল স্কয়ার, মাইনাস মাইনাস এ প্লাস হয়ে গেছে এটাতে, আর ওইটাতে আমাদের ফর্মুলা, ঠিক আছে। এতটুকু পর্যন্ত আমাদের ঠিক আছে, এখানে একটা dx হবে, dx হবে। তো দেখো আমরা এতটুকু আসছি। এর আগে তোমাদেরকে একটা ম্যাথ করাইছিলাম যে এই টাইপের ক্ষেত্রে যখন তুমি দেখবা √a স্কয়ার মাইনাস s স্কয়ার আছে, তোমাদেরকে আমি একটা চার্ট লিখে দিছিলাম,
তো এটা এখানের ক্ষেত্রে আমাদের x ইজ ইকুয়াল টু কত ধরতে হবে, a sin থিটা বা a cos থিটা, তুমি যেটা ইচ্ছা মানে তোমার যেটা উপযোগী মনে হয় এখানে সেটা ধরবা। তো এখানে দেখো এখানের ক্ষেত্রে মানে এটার ক্ষেত্রে এক্সটা আসলে কি আকারে আছে, এক্স মাইনাস এ আকারে আছে না, তো সেজন্য আমাদের এক্স মাইনাস এ কে এ সাইন থিটা ধরতে হবে। কেমন, কেন ধরতে হবে দেখো আমি আবার আরেকবার বলতেছি, কারণ আমি তোমাদেরকে একটা চার্ট লিখে দিয়েছিলাম, রুট এ স্কয়ার মাইনাস এস স্কয়ার থাকলে হচ্ছে এক্স ইজ ইকুয়াল টু এ সাইন থিটা বা এ কস থিটা, এগুলো আমরা ধরবো। তো এটার ক্ষেত্রে যদি আমরা এ সাইন থিটা ধরি, তাহলে এখানে এক্সটা কি আকারে আছে, এক্স মাইনাস এ আকারে আছে, কম্পেয়ার করে লিখতে পারতেছি এক্স মাইনাস এ ইজ ইকুয়াল টু এ সাইন থিটা। কেমন, তো এখানে রুট পর্যন্ত এসে হচ্ছে আমরা, আমি এটা আবার লিখতেছি সুন্দর করে, আমরা ধরি ধরি এক্স মাইনাস এ ইজ ইকুয়াল টু হচ্ছে এ সাইন থিটা, তাহলে আমাদের ডিএক্স কত আসবে, ডিএক্স কত আসবে, এটাকে তো ডিফারেন্সিয়েশন করলে শূন্য, তাহলে সাইন থিটাকে ডিফারেন্সিয়েশন করলে কি আছে, এ কস থিটা ডি থিটা। কেমন, ডি থিটা করতে আসছে ওই যে ডিএক্স বাই ডি থিটা, এটাকে আমরা থিটা সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করছি তাই। তো আমরা এটাকে এখানে রিপ্লেস করে দিই, তাহলে কি আছে দেখি, রুট এ স্কয়ার মাইনাস এ স্কয়ার সাইন স্কয়ার থিটা ডি থিটা। আবার ডিএক্স টাকে কি কি লিখছি, কি পাইছিলাম আমরা, এ কস থিটা ডি থিটা, তাহলে এখানে আরেকটা কি আসবে, এ কস থিটা। কেমন, দেখো এখান থেকে কি লেখা যায়, ইজ ইকুয়াল টু ইন্টিগ্রেশন এ স্কয়ারটা কমন নাও, আমার সাথে সাথে এই ম্যাথটা করে ফেলো, 1 মাইনাস সাইন স্কয়ার থিটা কস থিটা ডি থিটা ইজ ইকুয়াল টু কি লেখা যায়, ইন্টিগ্রেশন রুট এ স্কয়ার কস স্কয়ার থিটা এ কস থিটা ডি থিটা। উপরেরটাতে আমি এ লিখতে ভুলে গেছি, এখানে একটা এ হবে, তাহলে ইজ ইকুয়াল টু কি লেখা যায়, কি আসতেছে এখান থেকে, এই ইন্টিগ্রেশন এ কস থিটা ইনটু এ কস থিটা ডি থিটা। তাহলে এটাকে কি লেখা যায়, এটা যেহেতু কনস্ট্যান্ট সেজন্য এটা বাইরে নিছি, এটাকে সেজন্য বাইরে নিছি, ইন্টিগ্রেশন কস স্কয়ার থিটা ডি থিটা। ঠিক আছে, এতটুকু পর্যন্ত তোমরা একটু লেখো, আমি একটু ক্যান্সেল করি। হ্যাঁ, তো এখান থেকে আমরা এখন কি করব দেখো, ইজ ইকুয়াল টু কি আসছে আমাদের, এ স্কয়ার ইন্টিগ্রেশন কস স্কয়ার থিটা। তো এর আগে তোমরা এগুলো করছো যে যখন কস স্কয়ার থিটা থাকবে তখন আমরা কি করবো, এটাকে 1 প্লাস কস টু থিটাতে এভাবে কনভার্ট করবো, তাই না। তাই দেখো আমরা এখানে একটা a স্কয়ার বাই 2 মানলাম, তাহলে এখানে কি লেখা যায়, ইন্টিগ্রেশন টু কস স্কয়ার থিটা ডি থিটা। বাকি পার্ট তোমরা পারবা অবশ্যই। তো ইজ ইকুয়াল টু হচ্ছে a স্কয়ার বাই 2 ইন্টিগ্রেশন 1 প্লাস কস 2 থিটা ডি থিটা। তাহলে এটাকে ইন্টিগ্রেশন করলে আমাদের কত আসতেছে, 1 কে ইন্টিগ্রেশন করলে কি চলে আসে, যেহেতু থিটা সাপেক্ষে আমরা ইন্টিগ্রেশন করতেছি, তাহলে এটাকে কি আসবে, a স্কয়ার বাই 2 থিটা প্লাস কস 2 থিটাকে ইন্টিগ্রেশন করলে কি আসবে, সাইন 2 থিটা বাই থিটা। কেমন, আচ্ছা বাই থিটা আসবে না, বাই 2 আসবে, কারণ আমরা তো নিচে হচ্ছে ডি ডি অফ ডি থিটা 2 থিটা লিখবো না। হ্যাঁ, যেহেতু এটা এই থিটা না, সেজন্য সেজন্য এখানে তুমি যখন এটাকে ডিফারেন্সিয়েশন করবে নিচে একটা 2 চলে আসবে প্লাস সি। তো এখন আমরা আগেরটাকে রিপ্লেস করাই দিই, মানে থিটা ইজ ইকুয়াল টু আমরা কি ধরছিলাম, আমরা এক্স মাইনাস এ ইজ ইকুয়াল টু সাইন থিটা ধরছি না, এ সাইন থিটা। তাহলে এখান থেকে আমরা থিটাকে কি লেখা যায়, দেখো এখানে থিটাকে কি লেখা যায়, থিটা ইজ ইকুয়াল টু সাইন ইনভার্স এক্স মাইনাস এ বাই এ। ঠিক আছে, জাস্ট থিটাটাকে আমরা এক্স আর এর মাধ্যমে প্রকাশ করছি। তাহলে কি লেখা যায়, এ স্কয়ার বাই 2 থিটাটাকে হচ্ছে সাইন ইনভার্স এক্স মাইনাস এ বাই 2 প্লাস সাইন 2 থিটা সাইন 2 ইন্টু সাইন ইনভার্স এক্স মাইনাস এ বাই 2। নিচে কি থাকতেছে, নিচে হচ্ছে একটা পুরাটা ভাগ দিয়ে 2 থাকতেছে প্লাস সি। তাহলে এটাই হচ্ছে আমাদের আনসার। ঠিক আছে, এটাকে আর একটু, এটাই তোমরা আনসার লিখে লিখে দেবা, আর অত বেশি সরল করার দরকার নাই, বুঝছো। এবার আনসারে দেখবা হইতেছে আরো কয়েকটা লাইন লিখে এরা সরল করছে, তোমার এত সরল করার দরকার নাই। এখানে 2 থিটা আছে, এখানে সাইন ইনভার্স, এখানে একটা 2 হবে, ঠিক আছে, আমরা এতটুকুতে আনসারটা রেখে দেবো, সমস্যা নাই। যেমন কেউ এটা না বুঝে থাকলে একটু আমাকে আনমিউট করে জানাবা।
আনসারটা এতটুকুতে রাখবা, সমস্যা নাই। তুমি চাইলে হচ্ছে যদি বইয়ে যে আনসারটা আছে সেটা যদি বের করতে চাও, সেটা ক্ষেত্রে হচ্ছে তুমি, এর আগে তোমাদেরকে আমি একটা সূত্রের প্রমাণ দেখাইছিলাম, সেখানে একটু মনে করবা যে সাইন টু থিটাকে ভেঙে যদি তুমি টু সাইন থিটা কস থিটা লেখো, হ্যাঁ, তখন হচ্ছে তোমাদের বইয়ে যে আনসারটা দিছে ওটা আসবে আর কি, আস্তে আস্তে। তো অত অত বেশি বড় করার দরকার নাই, তুমি এটাই লেখো, সমস্যা নেই। তো এটা একটু তুলে ফেলো খাতায়। আমি মুছে দিচ্ছি। এর আগের ম্যাটটা হচ্ছে তোমরা করবা সেম টু সেম এটার মতোই, বা এর থেকেও এটা সহজ বলা যায় আর কি। হ্যাঁ, তো 5 নাম্বার, 6 নাম্বার, 7 নাম্বার, ঠিক আছে, 5, 6, 7 এখান থেকে হচ্ছে তোমরা যে কোনো একটা করবা। হ্যাঁ, যেখান থেকে যে কোনো একটা করবা, যেটা বোর্ডে আসছে সেটা আমি তোমাদেরকে এখন করাই দেবো। বোর্ডে আসছে হচ্ছে 5 নাম্বারটা। দেখো আমি তোমাকে করতে বলতেছি, বাসায় একটু করবা, অনেক টাইম আছে এখনো। ইন্টিগ্রেশনটা একটু সুন্দরভাবে শেষ করে ফেলো, কারণ ইন্টিগ্রেশনটা দেখবা সব জায়গায় কাজে লাগে, ফিজিক্স বলো, কেমিস্ট্রি বলো, বায়োলজি ছাড়া সবকিছুতে কাজে লাগে। তো এখানে কি আছে দেখো, ডিএক্স বাই এক্স মাইনাস 3 রুট এক্স প্লাস 1। তোমাদেরকে বলছিলাম যে যখন এ আকারে থাকবে, ইন্টিগ্রেশন 1 বাই এক ঘাত রুট এক ঘাত। এক্ষেত্রে হচ্ছে যেটা রুটের ভিতর আছে সেটাকে জেড স্কয়ার ধরতে হবে, জেড স্কয়ার ইজ ইকুয়াল টু এক ঘাত, যেটা রুটের ভিতর আছে। এটার মধ্যে রুটের মধ্যে কি আছে দেখো তো, এক্স প্লাস 1, তাহলে এক্স প্লাস 1 ইজ ইকুয়াল টু কি ধরবা, জেড স্কয়ার, সিম্পল। বাকি যে দুইটা ম্যাথ আছে এখানে, 6 আর 7 সেম। 6-এর ক্ষেত্রে এক্স প্লাস 3 কে জেড স্কয়ার ধরবা, আর 7-এর ক্ষেত্রে 4x প্লাস 3 কে জেড স্কয়ার ধরবা। তোমাদেরকে আমি এগুলো রুলস লিখে দিচ্ছি, লিখে লিখে দিয়েছিলাম একদম ফার্স্ট ক্লাসে। তাহলে হচ্ছে আমরা এক্স প্লাস 1 কে যদি জেড স্কয়ার ধরি, তাহলে এটাকে ডিফারেন্সিয়েশন করলে কি আসে, ডিএক্স ইজ ইকুয়াল টু 2z dz। কেমন, তাইলে এখানে কি কি হচ্ছে দেখো, এক্স মাইনাস 3টাকে আমরা জেড জেড দিয়ে প্রকাশ করব, কেমন, কেমনে প্রকাশ করি এটা একটু দেখো। তো এখান থেকে আমরা লিখলাম কি ডিএক্স বাই রুট এক্স প্লাস 1 কে কি ধরছি আমরা, মানে এক্স প্লাস 1 কে যেহেতু জেড স্কয়ার ধরছি, তাহলে রুট এক্স প্লাস 1 হচ্ছে জেড, তাই না। এখন দেখো এর আগে কিন্তু আরেকটা এক্স মাইনাস 3 আছে, তাই না। তো এখন আমাদের এক্স মাইনাস 3টা, আমরা তো এক্স এখানে লিখতে পারবো না, এর ডিএক্স টাকে আমরা চেঞ্জ করতেছি। দেখো ডিএক্স টাকে হচ্ছে আমরা কি পাইছিলাম, 2z dz। আমরা এখানে এক্স মাইনাস 3 রাখতে পারি না, তাহলে এক্স মাইনাস 3টাকে হচ্ছে আমরা জেড দিয়ে প্রকাশ করবো। কেমনে প্রকাশ করবো দেখো, আমরা কি ধরছিলাম, এক্স প্লাস 1 ইজ ইকুয়াল টু জেড স্কয়ার। তো আমরা যদি এখানে এক্স মাইনাস 3 লিখতে চাই, এক্স মাইনাস 3 আমি এখানে লিখলাম, প্লাস একটা 3 দিয়ে দিছি, যেহেতু এক্সট্রা 3 লিখছি। আবার এখানে প্লাস 1টা আছে, এখানে 1টা আছে, তাহলে ইজ ইকুয়াল টু জেড স্কয়ার। তাহলে এখান থেকে কি লেখা যায়, আমরা এক্স মাইনাস 3 ইজ ইকুয়াল টু কি লিখতে পারি, জেড স্কয়ার মাইনাস 4, এভাবে লিখতে পারি না। বুঝছো তো কেমন আসছে এটা, না বুঝলে একটু রেসপন্স করিও। তাহলে এখানে এক্স মাইনাস 3 কে আমরা কি লিখবো, জেড স্কয়ার মাইনাস 4। এতটুকু আশা করি বুঝছো। সবকিছু ঠিকই আছে। কেউ কিছু না বুঝলে এখানে এটা একটু বলিও আমাকে, কেমন। তাহলে আমাদের এখন দেখো উপরে জেড নিচে জেড কাটা, তাহলে এখানে এটা কি দাঁড়াইতেছে, ইন্টিগ্রেশন টু ডিজেড বাই জেড স্কয়ার মাইনাস 4। এর আগে তোমরা এক্স এ 1/x² মাইনাস a স্কয়ার এর ফর্মুলা পড়ে আসছো, আমি আর এটা লিখে দিচ্ছি না। তাহলে এটাকে ডিরেক্ট কি লেখা যায়, 2 × 1/2a, 2 × 2, যেহেতু এটা -4 কে কি লেখা যায়, 2a স্কয়ার, 2 × 2 ln z-2/z+2 + c। এটা হচ্ছে আমাদের আনসার। কেউ না বুঝে থাকলে একটু রেসপন্স করি। 1/2 ln z কি ধরছি আমরা, রুট এক্স প্লাস 1 -2/√x + 1 + 2 + c। এটা হচ্ছে আমাদের আনসার, কেমন। কেউ না বুঝলে বলিও। এগুলা মোটামুটি ধরো তোমার 2 নম্বর বা 4 নম্বরের জন্য চলে আসে, কেমন। সহজ ম্যাথ, কিন্তু প্র্যাকটিস করা লাগবে। প্র্যাকটিস আরেকবার করলে এগুলা ইজি। জাস্ট রুলটা মাথায় রাখবা, যদি ইন্টিগ্রেশন এক ঘাত 1/1 ঘাত রুট এক ঘাত থাকে, এক ঘাত রুট এক ঘাত, তাহলে কি হবে,
রুটের ভিতর যে একঘাতটা আছে সেটাকে আমরা জেড স্কয়ার ধরবো, কাজ শেষ। এটাকে বাকি দুইটা তোমরা একটু করবা, একটু তুলে নাও। একটু তুলে নাও। কারো এটা তোলা না হলে আমাকে একটু আনমিউট করে জানাও। এর পরের ম্যাথটা আমরা দেখি। এরপরে হচ্ছে 8 আর 9, কেমন? 8 আর 9 একটা করলে হবে। আমি হচ্ছে তোমাদের 9 নাম্বারটা করে দিচ্ছি, কেমন? 9 নাম্বারটা কি টাইপের আছে দেখো, এটা হচ্ছে ডিএক্স বাই দ্বিঘাত রুট একঘাত টাইপে আছে, তাই না? দ্বিঘাত রুট একঘাত যখন থাকবে আমরা কি করব এটার ক্ষেত্রে? রুটের ভিতর যে একঘাতটা আছে সেটাকে আমরা জেড স্কয়ার করবো, কেমন? হ্যাঁ, তো এটার ক্ষেত্রে আমরা ধরে দেখি, এটা আমি ফার্স্ট দিনে এই রুলস গুলো তোমাদেরকে লিখে দিয়েছিলাম। এক্স স্কয়ার মাইনাস 16 রুট এক্স প্লাস 1। তাহলে আমরা এখানে কাকে জেড ধরবো? জেড স্কয়ার ধরবো, এক্স প্লাস 1 ইজ ইকুয়াল টু জেড স্কয়ার। তাহলে এখান থেকে কি আছে? ডিএক্স ইজ ইকুয়াল টু 2z dz। এখন আমাদের এখানে কি আছে দেখো, এক্স স্কয়ার মাইনাস 16। তো আমরা জাস্ট দেখো ইন্টিগ্রেশন ডিএক্স আছে না, এই এক্সটাকে কি লেখা যায় এখান থেকে দেখো তো? এক্স ইজ ইকুয়াল টু জেড স্কয়ার মাইনাস 1 লেখা যায় না, তাই তো? তার মধ্যে এখানে এক্স স্কয়ারের জায়গায় এটা বসাতে হবে ডিরেক্ট। তাহলে আমরা এটা ডিরেক্ট বসাই দিই, জেড স্কয়ার মাইনাস 1 মাইনাস 16 তারপর হচ্ছে ইন্টু কত হবে? জেড। আর ডিএক্সটা আমরা কত পাইছি? 2z dz, তাই না? তাহলে জেড এস জেড এ কাটা, তাহলে কত আসছে দেখো আমাদের? ইন্টিগ্রেশন 2 dz বাই জেড স্কয়ার মাইনাস 1 মাইনাস 16। এটাকে সুন্দরভাবে কি লেখা যায়? ইন্টিগ্রেশন পুরোটাকে বাইরে নিয়ে আসো, ইন্টিগ্রেশন dz বাই জেড স্কয়ার মাইনাস 1। আচ্ছা, এটা কি গুণাকারে আছে নাকি আঁকা আকারে আছে? দেখি, এক্স স্কয়ার কে ডিরেক্ট আমরা ওখানে বসাইছি, জেড স্কয়ার মাইনাস 1 হিসেবে আমরা এখানে বসাইছি। জেড স্কয়ার মাইনাস 1 আকারে আমরা এখানে ডিরেক্ট বসাইছি। এখানে একটা হোল স্কয়ার হবে, যেহেতু এটা আমরা ডিরেক্ট এক্স এ বসাইছি, এখানে একটা স্কয়ার হবে, এখানে আর একটা স্কয়ার হবে, মাইনাস 16। তোমরা এখন এখানে কি এটা কি করতে পারো? ডিরেক্ট ফর্মুলা কি জানো? এটাকে কি সুন্দরভাবে কি লেখা যায়? 1 বাই ইন্টিগ্রেশন 1 বাই এক্স স্কয়ার মাইনাস এ স্কয়ার, তাই না? তাহলে ইজ ইকুয়াল টু 2 ইন্টু 1 বাই 2 ইন্টু 16। 16টাকে তো আমরা ডিরেক্ট লিখবো না, 16টাকে তো আমরা 4 স্কয়ার হিসেবে প্রকাশ করবো। তাহলে 2 ইন্টু 4 লন এক্স মাইনাস এ, এখানে এক্স কি? জেড স্কয়ার মাইনাস 1, জেড স্কয়ার মাইনাস 1 মাইনাস 16 বাই জেড স্কয়ার প্লাস 1 মাইনাস, এখানে প্লাস হবে, নিচেরটাতে প্লাস হবে, প্লাস 16 প্লাস সি। জেড স্কয়ার এর মানটা আমরা কি ধরছিলাম? এক্স প্লাস 1। তাহলে জেড স্কয়ার এর মানটা বসায় দেবা, এরপরে যেটা আছে সেটা হচ্ছে আমাদের আনসার, ঠিক আছে? মানে রুলস অনুযায়ী তুমি করতে থাকবা আর কি। রুটের ভিতর যেটা আছে সেটাকে আমরা জেড স্কয়ার দেবো, বাকিটা হইতেছে রুলস অনুযায়ী, মানে জাস্ট সাবস্টিটিউট করতে থাকবা যে এটা এটা রিপ্লেস এটা বসাইতেছো, সবগুলোকে জেড আকারে প্রকাশ করতেছো, এরপর হচ্ছে বর্গ আকারে নিয়ে ফর্মুলা যেটা জানো সেটাতে রূপান্তর করে ফর্মুলাটা অ্যাপ্লাই করে দেবা, কাজ শেষ।